আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি অ্যাডভোকেট রুবাইয়া আমিন রিয়া, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব কোনো নিঃসন্তান ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কে বা কারা পাবে। যদি কোনো ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং সে যদি পুরুষ হয়, সেক্ষেত্রে তার সম্পত্তির প্রথম ওয়ারিশ হবে তার স্ত্রী। তার সম্পত্তির 1/4 পাবে তার স্ত্রী। যদি তার মা থাকে তাহলে তার মা পাবে 1/3 মানে 1/3 সম্পত্তি। কিন্তু সেক্ষেত্রে তার একের অধিক যদি ভাই বোন থাকে, মানে মায়ের যদি একাধিক কন্যা বা পুত্র থাকে, তাহলে মা পাবে 1/6 মানে 1/6 সম্পত্তি। বাকি সম্পত্তি তার বাবার কাছে চলে যাবে। যদি বাবা না থাকে তাহলে এবং যদি ওনার দাদা বেঁচে থাকে তাহলে সেই সম্পত্তি দাদার কাছে চলে যাবে। কিন্তু বাবা দাদা যদি কেউই না থাকে তাহলে তার সম্পত্তি চলে যাবে ভাই বোনের কাছে। মৃত ব্যক্তির ভাই বোনের কাছে 2:1 হারে সম্পত্তি বন্টন করা হবে। আর যদি মৃত ব্যক্তি মানে নিঃসন্তান মৃত ব্যক্তি যদি নারী হয়ে থাকে তাহলে তার স্বামী পাবে হাফ সম্পত্তি, মানে 2/1 পাবে, পুরো সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি কোনো মৃত ব্যক্তি তার মানে সৎ ভাই বোন থাকে, মানে আপন ভাই বোনের সাথে সৎ ভাই বোনও থাকে, তাহলে সেই সৎ ভাই বোন সম্পত্তি পাবে না, পুরো সম্পত্তিটাই আপন ভাই বোন পাবে, কারণ আপন ভাই বোন সৎ ভাই বোনদেরকে এক্সক্লুড করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।